আপনি চাচ্ছেন এই হাজতটা পূর্ণ হোক, ফজরের নামাজের পরে সূরা ইয়াসিন পড়েন। বড় বড় ওলামায়ে কেরাম, আমাদের আকাবির আসলাফদের একটা পরীক্ষিত আমল এটা। তারা ফজরের নামাজের পরে সূরা ইয়াসিন পড়তেন, দিনের শুরুটা করতেন সূরা ইয়াসিন দিয়ে। সূরা ইয়াসিনটা খুবই ফজিলতপূর্ণ একটা সূরা, কোরআনের হৃদয় বলা হচ্ছে, এটা গুরুত্বপূর্ণ। এর সাথে আরও আছে আপনার সূরা জিলজাল, তারপর সূরা আদিয়াত, সূরাতুল কদর, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, সূরাতুল কাফিরুন, ফালাক, নাস, ইখলাস, ফালাক, নাস, ইখলাস। আরও মাঝখানে আরও কিছু আয়াত আছে যেগুলো আমি আয়াত নাম্বার আমার মুখস্থ নেই, পরে দেখে বলতে পারবো। তো এইগুলো যদি আপনারা পড়েন, যদি কারো মনে হয় যে আমার সমস্যা হচ্ছে বা আমার পরিবারে কারোর সমস্যা হচ্ছে, হ্যাঁ, বা এরকম সন্দেহ হচ্ছে, ওয়াসওয়াসা রোগ আসতেছে, অথবা মনে হচ্ছে আপনি সেহরে আক্রান্ত হচ্ছেন কিনা, কোনো রকম অস্বাভাবিকতা ফিল করলে আপনি এগুলোর উপর আমল করতে পারেন। এগুলো পড়ে নিজের গায়ে দম পড়তে পারেন, পানিতে পড়ে পানিতে ফু দিয়ে সে পানি পানও করতে পারেন, এই পানি আপনার ঘরে ছিটাতেও পারেন, এবং এই পানি দিয়ে আপনি গোসল করতে পারেন।